বেশ কয়েক বছর আগের কথা। তখনও আওয়ামী লীগ সরকার যে পালাবে তার কোনো লক্ষণই ছিল না। তো আমার এক বন্ধু যে ছাত্রলীগ যুবলীগের যে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এইসব নিয়ে সমালোচনা করতেছিল আমার সাথে। তো তার পরক্ষণে সে বলতেছিল, বন্ধু দোয়া কর যাতে আমাদের সরকার ক্ষমতায় আসে। তো আমি বলতেছিলাম কেন? তো বলতেছে আমাদের সরকার ক্ষমতায় আসলে দেখবি সব কিছু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ সে তখন মামলা হামলায় নানা রকম জর্জরিত এবং ফাইন্যান্সিয়ালি খুবই একটু কঠিন সময়ে পার করতেছিল। আর সে কিছু করতে পারতেছিল না। তো তখন তাকে আমি প্রশ্ন করলাম যে তুই যে একটু আগে যে ছাত্রলীগ যুবলীগের যে টেন্ডারবাজি, চাঁদাবাজি এইসব নিয়ে সমালোচনা করলি, তো তোরা যদি ক্ষমতায় আসস, তাহলে তোরাও যদি সেম কাজটাই করস তাহলে লাভ কি হলো? তো তখন সে হেসে বলল, মামা এটাই রাজনীতি, এটার জন্য রাজনীতি করে। তো আমি জাস্ট অবাক হলাম এবং তার যে পলিটিক্যাল ফিলসফি তা দেখে আমি খুবই অবাক হলাম। কারণ আবার এটা যে তার পুরোপুরি তার দোষ তা না। আসলে আমাদের দেশে যারা রাজনীতি করে মোটামুটি সবার সেম ফিলসফি। তারা অর্থ বিত্ত ক্ষমতার জন্য করে। এখন এখন বিএনপি আসছে, বিএনপির নাম ভাঙিয়ে যারা রাজনীতি করতেছে এরা ক্ষমতা পাহাড় করবে, টাকার পাহাড় করবে। আগে যারা আওয়ামী লীগ করছে তারা সেম কাজটা করছিল। আবার দেখা যাবে বিএনপি চলে যাবে, আবার অন্য একটা দল আসবে, হয়তো আওয়ামী লীগে আসবে, কারণ বাংলাদেশের ইতিহাসে এটাই চলতেছে। কিন্তু দেশের যে পরিবর্তন সেটা হচ্ছে না। আর যে রাজনীতি, রাজনীতি কোনো পেশা না, কোনো ব্যবসা না। এটা একটা পবিত্র জিনিস, এটা একটা আমানত। এটা দেশ এবং জাতিকে একটা সুন্দর লক্ষ্যের নিয়ে যাওয়ার জন্যই কাজ করা। এখানে টাকা পয়সা ক্ষমতা এটার জন্য না। কিন্তু এই পবিত্র জিনিসটাকে আমরা কলঙ্কিত করে ফেলতেছি আমাদের জাস্ট ফিলসফি, আমাদের দর্শন, আমাদের জ্ঞান স্বল্পতার কারণে। আমরা যে আমানত এটা, এটার মূল্য না বোঝার কারণে। এটা যতদিন না বুঝবো না ততদিন না আমাদের দেশ সুন্দর হবে না, উন্নত হবে না। এটা সবাইকে ভাবতে হবে এটা। সেটা আপনি জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে রাজনীতিই করেন। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।